Good evening. Mazibur. So Mazibur, are you comfortable to speak in English, or what language are you comfortable in? I'm more comfortable in Bengali. More comfortable in Bengali. আচ্ছা, তো এই যে সেশনগুলো হচ্ছে, এটার যে এনরোল করেছো, এটার সম্বন্ধে কিছু আইডিয়া আছে যে এই সেশনগুলো কিসের ব্যাপারে, কি শেখানো হবে? আমি যতটুকু জানি পাবলিক স্পিকিং এবং ইংলিশ লার্নিং। আচ্ছা, এবার একটা জিনিস বলি, এই সেশনে ইংলিশ লার্নিং, এবার দেখো এখানে তোমার মাত্র 28টা সেশন আছে আমাদের কাছে হাতে, ঠিক আছে? এখানে আমরা ইংলিশ যদি শেখাতে চাই তাহলে পরে অন্যরকম অনেক কিছু ইন্ট্রোডিউস করে আমাদের শেখাতে হবে, সেটা অনেকটা টাইম সাপেক্ষ। আমি এটা বলবো না যে তুমি একদম পুরো শিখে যাবে ইংলিশ, হয়তো কিছুটা শিখবে কিন্তু পুরোটা এত কম টাইমের মধ্যে হয়ে উঠবে না। যেটা মেন এই প্রোগ্রামটার যেটা মেন ইন্টেনশন, সেটা হচ্ছে তুমি এখন কি করো আগে সেটা শুনি। আমি রাম ঠাকুর কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছি, 5th সেমিস্টার। 5th সেমিস্টার ইংলিশ অনার্স, এরপরে কি করবে? চাকরি, রাইট? এরকম একটা আইডিয়া আছে। চাকরি, তো সেটার জন্য প্রিপেয়ার করা। আর যেহেতু তোমার ইংলিশ অনার্স আছে এবং মোস্ট প্রবলি হয়তো তুমি চেষ্টা করবে টিচিং প্রফেশনে যাওয়ার, সেই জন্য তোমার জন্য পাবলিক স্পিকিংটা আমরা আলাদা করে একটু বলবো, ঠিক আছে? অ্যাটলিস্ট আমি এটা এখানে ইনক্লুড করবো পাবলিক স্পিকিংয়ের সম্বন্ধে একটু। তো ফার্স্টে এটা বলি, এটা হচ্ছে তোমাদের যে মানে চাকরি ক্ষেত্রে গিয়ে কিভাবে চলতে হবে এবং চাকরির ইন্টারভিউ কী করে কোয়ালিফাই করতে হবে, কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। যেহেতু তুমি ইংলিশ অনার্স, একটু তো বুঝবে যে কীরকম ধরনের কীভাবে প্রেজেন্ট করতে হয় নিজেকে ইংলিশে, কিছু যে তোমার সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চায় সেটা তুমি ইংলিশে কীভাবে এক্সপ্রেস করবে, এই সমস্ত জিনিস এইখানে শেখানো হবে পুরোপুরি। স্যালারি নেগোসিয়েশন করা, এই সব কিছু। বাট আমাদের ফোকাস এটা ছিল যে আমরা চেষ্টা করি যাতে এইগুলো তোমরা ইংলিশে বলো। কিন্তু উই ক্যানট ফোর্স ইউ। তোমার যদি মনে হয় যে না আমি কোনো একটা কোয়েশ্চেনে কমফর্টেবল ফিল করছি না, তখন তুমি সেটা বাংলাতে অ্যাটেম্প্ট করবে। এবং তোমার যে ধরো ইন্টারভিউ এরপরে যখন হবে, যদিও যেহেতু তুমি ইংলিশ অনার্স, তো তুমি হয়তো যদি স্কুলে বা কোথাও পড়াতে যাও সেখানে তুমি ইংলিশই পড়াতে দেবে, তাই না তোমায়? তো চেষ্টা করো ইংলিশটা শিখে ইংলিশেই বলার, সেটাতে তোমার ইমপ্রেশন ভালো হবে। আর যদি মনে হয় যে না আমি ইংলিশে খুব একটা কনফিডেন্ট হতে পারবো না, তাহলে তুমি বলতেই পারো যে মে আই আনসার ইন বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, যখন কোনো ইন্টারভিউ বা এসব কিছুতে যাবে। আজকে এই সেশনটা, এই ফার্স্ট সেশনটায় যেটা আমি করব সেটা হচ্ছে দুটো জিনিস শেখানো। একটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, কিন্তু সেলফ ইন্ট্রোডাকশনটা আমরা ইংলিশেই দেবো, ইন নাথিং এলস। ফর্মালি নিজের সেলফ ইন্ট্রোডাকশন দেওয়া। আর সেকেন্ড জিনিস যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি ইন্টারভিউ বডি ল্যাঙ্গুয়েজ কীরকম থাকা উচিত এবং পাবলিক স্পিকিংয়ে কী করা উচিত, এই দুটো একসাথেই আমি বলবো। তাহলে স্টার্ট করি সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে। সো ইফ আই আস্ক ইউ, ক্যান ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ? Yes. Say. Myself Mujibur Rahman from Sonamura, and my father's name is Jishumia and my mother's name is Amina Khatun. Now I am currently pursuing English honors in Ram ঠাকুর College. ওকে, এখানে যখন আমরা প্রফেশনালি নিজেদের ইন্ট্রোডিউস করব, আই উইল নট ইনক্লুড এনি পার্সোনাল ডিটেলস। বাবা মার নামটা আমরা বলবো না, যদি জিজ্ঞেস করে সেটা আলাদা কথা, তাছাড়া বলবো না। আমরা একটা 5 পয়েন্টার রুল স্ট্যাবলিশ করবো এখানে। ফার্স্ট হচ্ছে মাই ফুল নেম, অ্যান্ড আই এম গোয়িং টু স্টার্ট উইথ আ স্যালুটেশন। আমি চেষ্টা করবো স্যালুটেশন দিয়ে, স্যালুটেশন অ্যাজ ইন গুড ইভিনিং, মাই নেম ইজ মুজিবুর রহমান। নট মাই সেলফ, মাই নেম ইজ মুজিবুর রহমান, I am from Agartala, Tripura. Ultota noy, I am from Agartala, Tripura. Currently I am pursuing English honors from graduation with English honors from Ram Thakur College. এই গেল আমাদের তিনটে। এবার ফোর্থ পয়েন্ট, যেটা ফোর্থ পয়েন্টে you can either talk about your strength মানে কোনো একটা পজিটিভ সাইড about your character। তোমার ক্যারেক্টারের কোনো একটা পজিটিভ সাইড বলো। ধরো যেরকম আমার পজিটিভ সাইড যদি আমি বলি, ইট ইজ
speaking, or you can say communication skill. So what is your positive side? বুঝিনি ম্যাম। আমি বলছি যে আমার ক্যারেক্টারের একটা পজিটিভ সাইড, মানে আমার একটা গুণ বলতে পারো, আমার গুণ হচ্ছে কমিউনিকেশন স্কিল, আমি ভালোভাবে কথা বলতে পারি। তো ওই রকমই কোনো একটা গুণ ইউ নিড টু সে, মানে তোমার নিজের সম্বন্ধে ওরকম একটা কিছু বলতে পারো। হবি নাকি? না, হবি নয়, হবি আর স্ট্রেংথ এক জিনিস না। যেরকম অনেকেই যদি আমি জিজ্ঞেস করি তোমার স্ট্রেংথ কি, মানে তুমি কোন জিনিসটা তোমার মনে হয় যে আমার সব থেকে ভালো নিজের সম্বন্ধে, অনেকে বলে আমি ভীষণ অনেস্ট, বা অনেকে বলে আমি ভীষণ হার্ডওয়ার্কিং, এইরকম কিছু। My strength is teaching students. ওকে, এটাকে আমরা একটুখানি ভালো করে বলবো। টিচিং স্টুডেন্টস বুঝলাম। মাই স্ট্রেংথ ইজ মাই পেশেন্স। আমি এটা বলতে পারি যে আমার অনেক ধৈর্য আছে। টিচিং প্রফেশনে যেতে গেলে ধৈর্য লাগে, তাই না? স্টুডেন্টরা তো অনেক রকমের হয়। বা এটা বলতে পারি দ্যাট মাই স্ট্রেংথ ইজ মাই ইফেক্টিভ কমিউনিকেশন। কমিউনিকেশন বারবার কেন বলছি, কমিউনিকেশন করা মানেই হচ্ছে সামনের জনকে নিজের কথাটা বোঝানো ভালোভাবে। টিচিং ইজ আন্ডার কমিউনিকেশন। কমিউনিকেট না করে তো তুমি পড়াতে পারবে না, তাই না? জি। সো ইউ নিড টু সে মাই স্ট্রেংথ ইজ মাই কমিউনিকেশন। আচ্ছা, এইবার ফিফথ পয়েন্ট, যেটা তুমি আগামী 5 বছরে কোথায় দেখো নিজেকে, বা কি করতে চাও আগামী 5 বছরে, কোথায় পৌঁছতে চাও জীবনে? I want to become a good and honest teacher. Yes, I see myself in the next 5 years, I see myself as an established teacher, established English teacher. আমি ভালোভাবে যদি এটাও বলতে পারি যে আমি কোনো সেকেন্ডারি স্কুলের একটা টিচার হতে চাই, এটাও বলতে পারো। এখন যদি ধরো তুমি কোনো প্রাইমারি স্কুলের ইন্টারভিউতে যাও, তুমি বলতে পারো যে আগামী 5 বছরে আমি দেখি নিজেকে যে আমি একটা সেকেন্ডারি স্কুলের টিচার হয়ে গেছি। কোথাও একটা গোলটাকে ওপরে রাখতে হবে যে আমি আজকে এখানে আছি, তাহলে 5 বছরে আমি এতটা পৌঁছাবো। তাহলে আমাদের 5টা পয়েন্ট কি কি হলো? আচ্ছা, তোমার ভিডিওটা কি অফ হয়ে গেল না অফ করলে? তো এটার একটা সিগনিফিকেন্স আছে। ইউজুয়ালি ভিডিও আমরা অন করতে বলি না, বাট এই ক্লাসগুলোর ভিডিওটা রেকর্ডেড করার কথা, কারণ এটা কিছু কোথাও একটা সাবমিট হবে, যতদূর আমি জানি। তো 5টা পয়েন্ট তাহলে কি কি হলো? ফার্স্ট পয়েন্ট হচ্ছে মাই নেম ইজ, মাই নেম ইজ মুজিবুর রহমান, আই অ্যাম ফ্রম Agartala, Tripura. I am pursuing graduation with English honors from Rampur College, right? 4th point, I have good communication skill and I love teaching. 5th point, 5 years from now, I see myself established as a secondary English teacher. হলো? এইগুলো হলো আমার 5টা পয়েন্ট। when you talk about yourself, this is how you are going to introduce yourself in English. এটা কিন্তু একদম মাথায় বসিয়ে নিতে হবে। যখন যেখানে ইন্ট্রোডাকশন চাইবে, this is how you are going to introduce, this is your self introduction. এটা মুখস্থ করতে হবে, মুখস্থই হোক বা যদি মনে রাখতে পারো খুব ভালো কথা। এইবার আসছি যে কি কি বলবো না সেলফ ইন্ট্রোডাকশনে। প্রথমত যেটা বললাম, পার্সোনাল ডিটেলস আমি দেবো না যতক্ষণ না আমাকে জিজ্ঞাসা করবে। কোনো নেগেটিভ কথা বলবো না। নেগেটিভ কথা ইন দ্য সেন্স, আমি ইন্ট্রোডাকশন দিতে গিয়ে একটুখানি বলে দিলাম আমি ভীষণ ইমোশনাল। এই ভীষণ ইমোশনাল ইজ এ নেগেটিভ ট্রেট, এটা বলা যায় না। আমি খুব তাড়াতাড়ি রেগে যাই, এটা বলা যায় না ইন্ট্রোডাকশনে।
দিস থিংস আর নট টু বি স্পোকেন। অ্যান্ড অ্যাজ অ্যান ইংলিশ টিচার আমি এইটা রিকোয়েস্ট করবো, যখন কথা বলবে ইংলিশেও নো, নট, নেভার এই ওয়ার্ডগুলো অ্যাভয়েড করে, নেগেটিভ সেন্টেন্স অ্যাভয়েড করে বলবে। যেরকম ধরো আই ডোন্ট নো, আমি জানি না, এটাকে নেগেটিভ সেন্টেন্স ইউজ না করে কি করে বলা যায় বলতে পারবে? বুঝিনি। আই ডোন্ট নো মিনিংটা সেম থাকবে, কিন্তু এই ডোন্ট কথাটাকে ইউজ করতে পারবে না, তাহলে কিভাবে বলবে এটাকে ইংলিশে? I forgot. I forgot, I am unable to remember. তো ডোন্ট কথাটাকে আমি ইউজ করলাম না, আমি সিনোনিমাস ওয়ার্ডস ইউজ করব। এইটা প্রত্যেকটা আনসারের ক্ষেত্রে, মানে যখনই কথা বলবে, ওয়েদার ইট ইজ পাবলিক স্পিকিং, ওয়েদার ইট ইজ ফর ইয়োর ইন্টারভিউ, এটা মনে রাখতে হবে দ্যাট ইউ উইল নট ইউজ এনি নেগেটিভ ওয়ার্ডস। নেগেটিভ ওয়ার্ডটাকে সবসময় অ্যাভয়েড করবে, সিনোনিমাস ইউজ করবে। না, কামিং টু বডি ল্যাঙ্গুয়েজ। এবার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দুটো আছে এখানে, আমি একটা হচ্ছে হাউ টু ফেস অ্যান ইন্টারভিউ সেখানে, এবং সিন্স ইউ আর গোয়িং টু বিকাম আ টিচার, ওখানে তো চট করে বলবে একটা ক্লাস নিয়ে দেখান তো কী পারেন, বলতেই পারে না। সো দেয়ার কামস ইউর পাবলিক স্পিকিং। ক্লাস নেওয়া মানেই পাবলিক স্পিকিং করা, তাই না? সামনে একটা বিশাল অডিয়েন্স আছে ছোট বাচ্চাদের, অ্যান্ড ইউ আর দ্য টিচার। তো সবার আগে ইউ মাস্ট হ্যাভ আ পজিটিভ অ্যাটিটিউড। সেটার জন্য কী লাগবে? স্মাইল। পাবলিক স্পিকিংয়ে যেহেতু ইউ আর ডিলিং উইথ কিডস, বাচ্চাদের সাথে ডিল করতে গেলে একটু হাসি লাগে মুখে। এইবার আমি পাবলিক স্পিকিংয়ের বডি ল্যাঙ্গুয়েজটা আগে বলছি, তারপর ইন্টারভিউতে আসছি। পাবলিক স্পিকিংয়ের বডি ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট হচ্ছে গিয়ে ইউ মাস্ট হ্যাভ স্মাইল, সেকেন্ড হচ্ছে আই কন্ট্যাক্ট, বাচ্চাদের দিকে তাকাতে হবে এবং সবার দিকে চেষ্টা করতে হবে। আমি বলছি না যে কোনো বাচ্চাদের একেবারে চোখে চোখ রেখে কথা বলতে হবে, না, ওরকম চোখে চোখ রাখলে তো ওরা হাসিয়ে দেবে, উল্টোপাল্টা বলবে, কিন্তু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে, যাতে ওদের মনে হয় যে আমাকেই দেখছে, স্যার আমাকেই দেখছে, এই ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হবে। এখানে অনেকের প্রবলেম এটা হয়, এটা ইন্টারভিউর ক্ষেত্রেও, ইন্টারভিউতে যদি 3 জন বসে ইন্টারভিউ নিতে, একজন প্রশ্ন করলো, আমি তার দিকেই তাকিয়ে তাকিয়ে উত্তরটা দিচ্ছি, না, 3 জনের দিকেই তাকাতে হবে, কিন্তু কারোর সাথে চোখে চোখ রাখবে না। চোখে চোখ রাখলেই কিন্তু নার্ভাসনেস লাগবে, তখনই মনে হয় আমি ভুলে গেছি, আর পারবো না। তো সেই জন্য চোখটাকে মুভ করানো, অথচ অ্যাট দ্য সেম টাইম আই কন্ট্যাক্ট রাখা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি একান্ত মনে হয় যে না ভীষণ ভয় লাগছে, আমি চোখের দিকে তাকাতে পারবো না, সোজা দেখো, লুক স্ট্রেট। অলরাইট, ওকে। এবার আবার আমি পাবলিক স্পিকিংয়ের বডি ল্যাঙ্গুয়েজে যাই। পাবলিক স্পিকিংয়ের বডি ল্যাঙ্গুয়েজে ইউ উইল বি স্ট্যান্ডিং, একটা টিচার দাঁড়িয়ে থাকে, রাইট? দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিতে হয়, সেই ক্ষেত্রে এক জায়গায় রোবটের মতন দাঁড়াতে হবে না, ক্লাসে ঘুরতে হবে, রাইট? এবং কিছু কিছু বডি ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো অ্যাভয়েড করতে হবে। যেরকম আমি একটা প্রশ্ন করলাম বাচ্চাদের, দিয়ে আমি এরম করে দাঁড়িয়ে, বলো তো, বলে এইভাবে দাঁড়িয়ে পড়লাম। এটা আগেকার দিনের মাস্টারমশাইরা করতো, কিন্তু এখন তো নতুন যুগের, এখন এইরকম করলে না ওরা ভয় পাবে, ওরা ভাববে যে বাবা স্যার ভীষণ রাগী তাহলে। তো এইটা না করতে, সবসময় হাত খোলা, হাতের জেস্চার্স থাকবে, এতটাও নয় যাতে দেখে মনে হয় আমি ডান্স করছি, ওরকম নয়, অল্প আধটু জেস্চার থাকবে, যদি কিছু পয়েন্ট করতে হয় পয়েন্টিং করা যায় হাত দিয়ে, বাট কখনোই নো ফোল্ডিং হ্যান্ডস, হাত প্যান্টের পকেটে ঢোকানো যাবে না, ওগুলো করতে পারবে না। ওগুলো হচ্ছে নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ। পা ক্রস করে দাঁড়াবে না, নর্মাল দাঁড়ানো। আর যতটা সম্ভব ক্লাসে ওয়াক করে এদিক ওদিক ক্লাসটা নিতে হয়। অ্যান্ড আর একটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে র্যাপো বিল্ডিং। র্যাপো বিল্ডিং আইডিয়া আছে? র্যাপো বিল্ডিং কাকে বলে? না ম্যাম। আচ্ছা, র্যাপো বিল্ডিং মানে হচ্ছে অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করা। অডিয়েন্সের সঙ্গে আমরা কিভাবে কানেক্ট করতে পারি, যেহেতু তোমার অডিয়েন্স ছোট বাচ্চারা, ওরা কি বলো তো, ওদেরকে যদি তুমি বলো যে চলো এখন আমরা একটা গেম খেলি, এই গেম কথাটা শুনলেই ওদের কানে একদম মানে মাথায় চলে যাবে এক্ষুনি, ও গেম খেলবে বলেছে স্যার, রাইট?
তো এইটা করলে কি করে তুমি অডিয়েন্সের অ্যাটেনশনটা নিজের দিকে আনবে, দ্যাট ইজ আ পার্ট অফ র্যাপো বিল্ডিং, টু গ্র্যাব দ্য, ম্যাম কি এটা সরি, ওয়ার্ডটা রেপো? র্যাপো, RAPPORT, র্যাপোর্ট বিল্ডিং। ঠিক আছে, আচ্ছা এবার ছোট্ট করে একটা বলি যে তুমি যে কন্টেন্টটা পাবে তার মধ্যে হয়তো এই র্যাপো বিল্ডিং এই জিনিসগুলো থাকবে না, কারণ ওর মধ্যে পাবলিক স্পিকিং ইনক্লুড করেনি ওরা। এটা তুমি আলাদা করে নোটস বানিয়ে নাও, যেটা এক্সট্রা ওটা নিজের মতন করে লিখে রাখো ছোট ছোট করে। তো যেহেতু এটা একটা জেনারেলাইজড কারিকুলাম বানানো না, মানে এখানে তোমার আইটি ব্যাকগ্রাউন্ডের সব রকম ব্যাকগ্রাউন্ডের আসছে যারা ইন্টারভিউ বা এসব শিখতে চাইছে, তাদের সবার জন্য, সবার পাবলিক স্পিকিংটা সবার লাগে না। ওকে, সো এবার হচ্ছে র্যাপো বিল্ডিং। র্যাপো বিল্ডিং মানে হচ্ছে ওদের সঙ্গে একটা কানেকশন স্ট্যাবলিশ করা। ধরো জিজ্ঞেস করলে আচ্ছা কে বলতে পারবে বলো তো কটা ভাওয়েল আছে, তুমি দেখবে অনেক লোকে হাত, অনেকগুলো বাচ্চা হাত তুলেছে, স্যার আমি করছে। সো এইটা ওদের মন জয় করা। একবার ওরা যদি তোমার কথা শুনতে শুরু করে তখন আরও বেশি কথা ওরা করবে, শুনবে। এর পরের ক্লাসে আমি বলবো এখানে ভয়েস, পাবলিক স্পিকিংয়ে ভয়েস মডুলেশনেরও একটা রোল থাকে, বাট ওটা আমি আজকে ডিসকাস করবো না, ওটা সামনের ক্লাসে করব। আজকে এই র্যাপো বিল্ডিং আর বডি ল্যাঙ্গুয়েজের খানিকটা আমি বললাম। এইবার আসছি ইন্টারভিউতে বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম রাখতে হবে। ইন্টারভিউর বডি ল্যাঙ্গুয়েজ একটু আলাদা হবে, তার কারণ হচ্ছে ইন্টারভিউ তো বসে দেবো না, আমরা দাঁড়িয়ে তো থাকবো না। একটা আমাকে বলো, যদি কোথাও ইন্টারভিউ দিতে যাও, তোমার নামটা ডাকলো মুজিবুর, এইবার তুমি কি করবে? সেকেন্ড তোমার কি স্টেপ হবে? ঘরে ঢোকার সময় কি করবে? পারমিশন নেব, মে আই কাম ইন? মে আই কাম ইন, ওকে প্লিজ কাম ইন। এবার এলে এসে তারপর তো মানে যতক্ষণ না বসতে থাকবো বা বসার জন্য পারমিশন নেব। মে আই সিট হলো, তারপর মে আই সিট, ওরা বললো প্লিজ সিট, তারপর থ্যাংক ইউ জানাবো। ভেরি গুড, থ্যাংক ইউ বলবো, তারপর বসবো, রাইট? ওকে, এবার বসলাম, বসে কিছু কিছু জিনিস যেগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বসে ওরা বেশ ভালো চেয়ার দেয় বসতে, তো আমি বসেই একটা এরকম করে বসে গেলাম, ইজ ইট ওকে? মানে আমার এই পশ্চারটা কি ঠিক আছে? এরকমভাবে আমি আরাম করে একটু বসলাম ভালো করে, না আমরা সোজা হয়ে বসবো, মানে হেলান দেবো না, সোজা হয়ে বসতে হবে। আবার কাঠের মতন রোবট হয়ে যাব না, এরকম মানে বলছে একদম কাঠ হয়ে যাব সেটাও নয়, রিল্যাক্স করে কিন্তু নর্মালি বসতে হবে, রাইট? সেকেন্ড যেটা আমি বললাম, আই কন্ট্যাক্ট, সবাই যেই প্রশ্ন করুক না কেন আনসার যখন দেব তখন সবার দিকে একটা আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে, রাইট? আর্ম আমরা ক্রস করব না, এইটা করব না, টেবিলের ওপর ঝুঁকবো না, সামনে টেবিল থাকলে, এটা সব স্কুলের প্রিন্সিপালের সামনেই টেবিল থাকে আর ইন্টারভিউ ওখানেই হবে, তো আমি গিয়ে এরকম করে ঝুঁকে এরকম করে বসলাম ভালো করে, না। টেবিলের ওপরে জিনিসপত্র থাকলে সেগুলোকে এরকমভাবে জড়িয়ে, না, ডোন্ট ডু দ্যাট। হাতটা শুধু এইটুকু থাকবে, দ্যাটস অল। যত ডিসিপ্লিন দেখাবে তত তাড়াতাড়ি লোকে ইমপ্রেস হবে যে হ্যাঁ এ কিছু বেশ পলিশড, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস, এবার ওরা হয়তো কোনো একটা কিছু প্রশ্ন করলো, প্রশ্নটার উত্তরটা জানা নেই, তাহলে আমি কি করব? তো I will remember, I forgot. হ্যাঁ, এবার এর সাথে আমরা একটা পজিটিভ নোট অ্যাড করব, দ্যাট আই উইল শিওরলি লুক ইনটু ইট। এটা থেকে কি দেখাচ্ছে? দ্যাট আই অ্যাম ইন্টারেস্টেড টু লার্ন, রাইট? এবার কিছু কিছু সিনারিও হতে পারে যেগুলো ইন্টারভিউ বা নর্মাল কনভারসেশনেও হতে পারে, তো আমি সেই সিনারিওগুলো ডিসকাস করি। একটা হলো যে কিছু একটা বললো সামনের জন আমাকে, আমি সেটা শুনতে পাইনি, তাহলে আমি কিভাবে তাকে জিজ্ঞেস করব, কিভাবে আমি বলবো তাকে আবার বলতে পোলাইটলি? বুঝিনি ম্যাম। ধরো আমি একটা, এই যে তুমি বললে, আমি যেটা বললাম তুমি বুঝতে পারোনি, তো তুমি জাস্ট বলে দিলে আমি বুঝিনি, এটাকে ভালো করে কি করে বলবো?
If you don't mind, can you repeat it again? আচ্ছা, সেন্টেন্সটা ভালো। ইফ ইউ ডোন্ট মাইন্ড কুড ইউ প্লিজ রিপিট। ক্যান আমরা ইউজ করব না, কুড ইউ প্লিজ রিপিট। আর রিপিটের পিছনে আগেন লাগাবো না। কেন? রিপিট মানেই আবার বলো, আবার। তাহলে আবারের পিছনে আবার লাগানোর দরকার নেই। সো উই আর গোয়িং টু সে ইফ ইউ ডোন্ট মাইন্ড কুড ইউ প্লিজ রিপিট। হলো সেন্টেন্সটা? ওকে, এটা হলো যখন আমি শুনতে পাইনি। আর একটা ভালো সেন্টেন্স হয় যখন শুনতে না পাই, তখন আমরা বলি আই বেগ ইয়োর পার্ডন, বলি না? আই বেগ ইয়োর পার্ডন, এটাও বলা যায়। আচ্ছা, এইবার হচ্ছে সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে যে শুনতে পেয়েছি কিন্তু বুঝতে পারিনি। দ্য অ্যাকচুয়াল সিনারিও দ্যাট হ্যাপেন্ড, যে আমি কি বললাম ওটা বুঝতে পারোনি। তাহলে মানে মিনিং বুঝতে পারিনি। হ্যাঁ, মিনিংটাই বুঝতে পারিনি, তাহলে কি করব? এইখানে আসছে রোল অফ অ্যাক্টিভ লিসনিং। অ্যাক্টিভ লিসনিং, অ্যাক্টিভ লিসনিংটা কী জিনিস? অ্যাক্টিভ লিসনিং হচ্ছে মন দিয়ে শোনা সামনের জন কি বলছে। পুরোটা আমি বুঝতে নাই পারতে পারি, কিন্তু কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু শব্দ তো বুঝতে পেরেছি। সেটাকে কনফার্ম করব যে আপনি কি এইটা জানতে চাইছিলেন, ওয়ার ইউ আস্কিং অ্যাবাউট হোয়াট এভার কোয়েশ্চেন। ধরো আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর নেম, তুমি বুঝতে পারলে না আমি কি বলেছি, কিন্তু তুমি সেটাকে কনফার্ম করার জন্যে প্যারাফ্রেজিং করতে পারো। প্যারাফ্রেজিং কথার অর্থ হচ্ছে আবার জিজ্ঞেস করা। ওয়ার ইউ আস্কিং অ্যাবাউট মাই নেম, তুমি ওখান থেকে একটাই ওয়ার্ড বুঝেছো নেম, বাট ইউ আর রিকনফার্মিং। তো রিকনফার্মিং আমি কিভাবে করব? রিকনফার্মিং আমি করব কিওয়ার্ড আইডেন্টিফিকেশন দিয়ে। কিওয়ার্ডটা কী ছিল, মেন কথাটা কী সে ইউজ করেছিল? নেম। এইটুকু তুমি বুঝেছো। তাহলে এবার নেম দিয়ে তুমি জিজ্ঞেস করো যে আপনি কি আমার নামটা জানতে চেয়েছিলেন। তো এটাকে বলা হচ্ছে প্যারাফ্রেজিং। দিস ইজ হাউ ইউ কনফার্ম। যখন বুঝতে না পারবে তখন আপনি কি এইটা বলছিলেন। আমরা এটা করি, আমরা বাংলাতেও করি, ইটস নট লাইক যে ইটস ভেরি এক্সক্লুসিভলি ফর ইংলিশ। তো এইভাবে জিজ্ঞেস করা যায়, রাইট? আচ্ছা, তো আজকের ক্লাসে, আচ্ছা লাস্ট ড্রেস কোডটাও আমি বলে দিই। তো ড্রেস কোডের মধ্যে অ্যাজ আ টিচার ইউ মাস্ট বি নোয়িং যে ফর্মাল ড্রেস কোড পড়তে হয়। ফর্মাল ড্রেস কোড তো সবসময়ই পড়তে হয়। টিচার তো জিন্স পরে স্কুল যেতে পারে না, দ্যাটস নট অ্যালাউড যতদূর আমি জানি। আমাকে বিশেষ করে খুব একটা বলার প্রয়োজন নেই যে টিচারের ফর্মাল ড্রেস করে থাকতে হয়। ইন্টারভিউর জন্যে মোস্টলি আমি বলি, যদি কখনো ইন্টারভিউ দিতে যাও তখন যে ড্রেস কোডটা মেনটেন করবে, ফুল স্লিভ শার্ট, স্ট্রাইপ, লাইট কালার। কখনো কালো শার্ট পরে ইন্টারভিউ দিও না, বিকজ ওইটা একটা সাইকোলজি আছে। কালো রং পরে গেলে না লোকে অনেকে ভাবে যে আমি একটা অফ হোয়াইট কালারের প্যান্ট পরি, কালো রঙের শার্ট পরি, কিন্তু কালো কালো প্যান্ট কালো শার্টটা পরে গেলে কি হয় না, সামনের জন ভাবে যে এ প্রচণ্ড ডমিনেটিং। হ্যাঁ, কালো রংটা ওরাই প্রেফার করে যারা লোককে ডমিনেট করতে পছন্দ করে। ওই একটা কথা আছে না, মাই ওয়ে অর হাইওয়ে। যাদের কালো ফেভারিট রং তাদের কিন্তু ওরকম অ্যাটিটিউড, এবং ওই ইমপ্রেশনটাই তারা ক্যারি করে। সো অলওয়েজ ওয়্যার পেস্টেল কালার্স। পেস্টেল কালার মানে হালকা রং, হালকা রঙের, সাদা আছে, আকাশি আছে, এই সব কালার। হ্যাঁ, তো এই কালারগুলো পরলে কী হয় যে তোমার পার্সোনালিটিটাও ওরকমই, ওরা এটাই বোঝে যে এ এরকমই সফট হার্টেড। স্পেশালি বাচ্চাদের সামনে ওরকম কালো রং পরে গেলে বাচ্চারাও ভয় পাবে, ও বাবা এ স্যার ভীষণ তার মানে রাগী, কিছু তো করে দেবে, মেরে ধরে দেবে। তো ওই জন্যে অ্যাটলিস্ট ইন্টারভিউতে কালো রঙটা অ্যাভয়েড করে। নট বিকজ ইটস লাকি অর আনলাকি কালার, বাট কালো কেন আমি বলবো ডার্ক কালার্সটাকেই অ্যাভয়েড করা উচিত। তার কারণ হচ্ছে একটু হিডিয়াস পার্সোনালিটিকে ডিনোট করে। অ্যান্ড অবভিয়াসলি স্ট্রং কোনো পারফিউম, এটাও আমরা বলি নট টু ইউজ। কেন? এটা কি হয় না, সামনের জন্য হয়তো তোমার সবই ভালো লাগছে, ভাবছে উফ বাবা এর পারফিউমটা আমার মাথা ধরে গেছে, দৌড়ে রেখে দরকার নেই, যাক চলে যাক।
শুধু শুধু ছোট কারণের জন্য কি দরকার আছে? অলওয়েজ ইউজ সামথিং মাইল্ড, যেটা প্লিজিং লাগে লোকের। চড়া গন্ধে মাথা ধরে গেলে মানুষের বিরক্ত হয়ে যায় অনেক সময়। বেশি বেশি ইন্টারভিউটা লম্বা টানবই না, এর জন্যই সারা ঘর আমার গন্ধ হয়ে গেছে, এরকম ইমপ্রেশন হয়ে যায় অনেক সময়। সো ইউ নিড টু কিপ ইন মাইন্ড, এটাও একটা এই পয়েন্টারের মধ্যে পড়ে। আচ্ছা, এইবার আমি একটা ছোট্ট করে হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে টু প্রিপেয়ার ইয়োর ওন সেলফ ইন্ট্রোডাকশন ইন ইংলিশ। এটা হচ্ছে হোমওয়ার্ক, এবং এটা একদম মুখস্থ এমনভাবে রাখতে হবে যেটা যেখানেই জিজ্ঞেস করুক না কেন, ইউ উইল বি এবল টু সে ইট কনফিডেন্টলি। অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশনটা ইংলিশে দেবো, বাকি কোয়েশ্চেন্স উই উইল সি, আর কীভাবে কী দেওয়া যায়, কী করা যায়, উই উইল সি লেটার। যেরকম তোমার ইংলিশের কমফর্ট জোন আমি দেখব, সেই হিসাবে আমি পরের সেশনগুলোতে সেরকমভাবে করব। আচ্ছা, সো বিফোর আই এন্ড দিস সেশন, আমি তোমার থেকে একটা ছোট্ট করে ফিডব্যাক নেব, যে তোমার যেহেতু তুমি আমাকে বললে যে তোমাকে পাবলিক স্পিকিং, স্পোকেন ইংলিশ এগুলো বলেছে, তো তোমার এক্সপেকটেশন কী এই সেশনগুলো থেকে? এই তো মোটামুটি আমি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে এসেছি, বাট ওই কমিউনিকেশনের কারণে ওইরকম ইংলিশ স্ট্রং নেই। কমিউনিকেশনটাতে একটু স্ট্রং হয়, এই জন্য। কমিউনিকেশনটা একটু স্ট্রং হয়, ডেফিনেটলি চেষ্টা করব আমি যাতে তোমার কমিউনিকেশনটা একটু স্ট্রং হয়, এবং আই উইল পুট দ্যাট ইন ফিডব্যাক। ঠিক আছে, কারণ সব সেশনে আমাদের এতটা হয়তো টাইম শুধু এর পিছনে না দিলেও হবে, আমরা হয়তো অন্য কিছুও ডিসকাস করতে পারি যতটা আমরা টাইম পাবো। 28টা তো ক্লাস আছে, সো উই উইল ট্রাই যা তোমার সাথে ধরো কোনো একটা সেশনে আমরা কোনো ইংলিশ, স্পোকেন ইংলিশের কিছু একটা প্র্যাকটিস করি। So I'll put that in the feedback. All right. So Mujibur, that brings us to the end of the session. Thank you so much for joining in. Good night.